আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন ফল বেশি খেতেন। আমরা সবাই কম বেশ ফল খেয়ে থাকি, ফল রোগীর জন্য নিয়ে থাকি, কোথাও যখন বেড়াতে যাই তখন ফল নিয়ে যাই। তবে আমরা যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে তার জন্য ফল নিয়ে যাব, পাশাপাশি আমরা ওই ব্যক্তির জন্য দোয়া করব, কারণ বিশ্বনবী বলছেন যে তোমার কোনো মুসলমান ভাই যখন অসুস্থ হবে তুমি তাকে দেখতে যাবে। আপনি যদি কোনো মুসলমান ভাইকে দেখতে যান, যদি সকালে দেখতে যান, তাকে আপনি তার জন্য দোয়া করলেন, তার পাশে গিয়ে বসলেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেন আপনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ নূরের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আপনি যদি সন্ধ্যায় দেখতে যান তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত্র ৭০,০০০ নূরের ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে। কাজে আমরা যারা অসুস্থ মানুষ আছে, আমার পার্শ্ববর্তী যারা আছে, আমার এলাকার যারা আছে, আমার আত্মীয় স্বজনের যারা আছে, তারা যখন অসুস্থ হবে আমরা তাদেরকে দেখতে যাব, এতে করে আমরা সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফল তিনি খেতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফল খেতেন সে সম্পর্কে শামাইলে তিরমিজি থেকে আমরা আজকে হাদিস শুনব। শামাইলে তিরমিজির ১৯৮ নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের ৫৪৫১ নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং শসা একসাথে খেতেন। খেজুর এবং শসা একসাথে খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেজুরের ধরন হচ্ছে গরম আর শসার ধরন হচ্ছে ঠান্ডা। গরম এবং ঠান্ডা দুটোকে একসাথে করে খেলে এদের ব্যালেন্স ঠিক থাকে, এদের কার্যকারিতা ঠিক থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত ১৯৯ নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং তরমুজ একসাথে খেতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আবু দাউদ শরীফের আরেকটি বর্ণনায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং তরমুজ একসাথে খেতেন। তার কারণ হচ্ছে খেজুরের ধরন হচ্ছে, প্রকৃতি হচ্ছে গরম এবং তরমুজের ধরন হচ্ছে ঠান্ডা। তরমুজ এবং খেজুর মিলে একটা ব্যালেন্স ঠিক থাকবে, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং তরমুজ একসাথে খেতেন। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ২০০ নম্বর হাদিস, শামাইলে তিরমিজির ২০০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি দেখেছি বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে খরবুজ খেতেন। খরবুজ হচ্ছে এমন একটা ফল, বাঙ্গির মতো দেখতে, এটার বাহিরের কালারটা হচ্ছে হলুদ, ভিতরের কালারটা সাদা। এই ফলটার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খেতেন। এবং ২০১ নম্বর হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই কথা বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং তরমুজ একসাথে খেতেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম ৪টা হাদিসের মধ্যেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কথা বলেছেন। তিনি ৪টা হাদিসের মধ্যেই, যদিও বিভিন্ন পাশে অন্য খাবার ছিল, তবে খেজুর ছিল ৪টা হাদিসের মধ্যে। তাতে করে আমরা বুঝতে পারি যে খেজুর কত গুণাগুণ সম্পূর্ণ একটি ফল। তাহলে আমরা বুঝতে পারলাম ৪টা হাদিস থেকেই যে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করতেন। আমরাও আমাদের জীবনে যদি নিয়মিত খেজুর খেতে পারি, আমাদের মানব দেহের অনেকগুলো সমস্যার সমাধান হবে। বিজ্ঞান বলেন খেজুর যদি আপনি প্রতিদিন ২ থেকে ৩টা খেজুর খেতে পারেন, অথবা ৩ থেকে ৪টা খেজুর যদি আপনি খেতে পারেন, আপনার পাকস্থলীর যে সমস্যা, পাকস্থলীতে অনেক সময় ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, তো খেজুর আপনার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এবং যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তবে সেক্ষেত্রে আপনাকে নিয়মিত আপনার অল্প খেতে হবে। মনে রাখতে হবে যে কোনো খাবার যদি আপনি বেশি খান তাহলে সেটা আপনার জন্য কখনোই সুফল বয়ে আনবে না, সেটাতে আপনার কুফল বয়ে আনবে। সুতরাং যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খেজুরটা অনেক কার্যকরী। এবং যাদের ওজন বাড়াতে চান, যারা ওজন বাড়াতে ইচ্ছুক, তারা আপনারা খেজুর খেতে পারেন, কারণ খেজুরের মধ্যে কোলেস্টেরল কম থাকায় আপনার খেজুরে আপনার ওজনটা বাড়াতে
সাহায্য করবে। তো আজকের জন্য আমরা বুঝতে পারলাম যে বিশ্বনবী আমাদের নেতা, আমাদের সকলের প্রাণের স্পন্দন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করতেন।